হ্যালো গাইস, আজ আমরা নিয়ে চলে এসেছি আবার নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে চিকেন কষা। তো এটি রান্না করার জন্য আমরা মাটির উনুনে পাতা দিয়ে আঁকা ধরিয়ে নিয়েছি। এবার রান্না চাপিয়ে দিয়েছি, পেঁয়াজকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। সর্বপ্রথমে পেঁয়াজটা যতক্ষণ না লাল হয়ে আসছে ততক্ষণ আমরা এই পেঁয়াজকে ভাজতে থাকবো। তো তোমরা সকলে ভিডিওটি সম্পূর্ণ দেখার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। শেয়ার করতে ভুলো না, যত বেশি শেয়ার করবে তত ইন্টারেস্টিং হবে ভিডিওটা। তো এই যে পেঁয়াজটা হালকা লাল হয়ে এসেছে, তাই এবার আমরা মাংসটা ছেড়ে দেব। মাংসটা দিয়ে দিচ্ছি। মাংস দিয়ে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করতে করতে দেখবে মাংসর কালার একটু সাদা হয়ে আসছে, তো বুঝে যাবে যে এবার এতে মশলা টশলা দিতে হবে। তো এভাবে এগিয়ে চলো, দেখতে থাকো ভিডিও। দেখতেই পাচ্ছ কি সুন্দর দেখতে লাগছে। এবার আমরা এখানে দিয়ে দেব অনেক রকমের জিনিস, তো দেখতেই পাবে কি কি দেব। তো দেখতে থাকো ভিডিওটি, স্কিপ না করে, নাহলে অনেক কিছু মিস করবে। এরকম খাবার সবাই হয়তো রান্না করতে পারে না। দেখতে থাকো। দেখো কি সুন্দর কালার ছেড়েছে। এবার এতে আমি হলুদ দিয়ে দিচ্ছি। এবার হলুদ দিয়ে এটাকে একটু ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে দেখতেই পাচ্ছ একটু কালার চেঞ্জ হবে। এই যে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নেওয়ার পর দেখতেই পাবে, সেই দেখে মন ভরে যাচ্ছে, ইচ্ছে করছে এখনই তুলে খেয়ে নিই। কিন্তু না ফ্রেন্ড, এখন মাংস কাঁচা রয়েছে, রান্না হোক। সবার কারো যারা, সবার কা ফল মিঠা হতা হ্যায়। তো দেখতেই পাচ্ছ এভাবে আমরা রান্না করছি। এবার পরিমাপ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দেওয়ার পর আবার হালকা করে নেড়ে নেব, নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পর এবার মশলা দিয়ে দেব, যা আমি আগে থেকে মিক্সার গ্রাইন্ডারে বেটে রেখেছিলাম। দেখতেই পাচ্ছ মশলা দিয়ে দিলাম সম্পূর্ণ। মশলায় ছিল জিরা, রসুন, আদা, পেঁয়াজ। হালকা পেঁয়াজ দিয়েছিলাম, তাহলে একটু ঘন হবে মাংসটা। এবার নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পরে দেখতেই পাচ্ছ কালারটা কেমন চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখতে থাকো ভিডিওটি বিনা স্ক্রিপ্ট করে। এই যে দেখো, এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনা দিয়ে ঢেকে নেওয়ার পর বেশি না, সামান্য 5 মিনিট ঢেকে নেওয়ার পরে ঢাকনাটা তুলে নিচ্ছি। তুলে নিয়ে দেখো এই যে কি সুন্দর কালার ছেড়েছে, দেখে মন ভরে যাচ্ছে। এখনই তো আমার জিভে জল চলে আসছে ফ্রেন্ড। তো এরকম আরও সহজ সহজ রান্নার রেসিপি পেতে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। দেখতে পাচ্ছ এই যে ভাজা হয়ে গেছে, আমাদের মাংস খাওয়ার জন্য আবার রেডি। তো এরপরেই চিকেন কষা